আসসালামু আলাইকুম বিয়ার সুন্দর মায়াবীর পৃথিবীর বুকে আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি তান্ত্রিক গুরু গাপ্পার আপনাদের মাঝে নিয়ে এসেছি লাল পরি সাধনা। লাল পরি সাধনা আমার আজকের আপনাদের নস্কাটি হলো লাল পরি সাধনা। আমার পাওয়ারফুল শক্তিশালী প্রাচীনকালের নস্কা দিয়ে আপনি আসমানি লাল পরি সাধন করতে পারবেন। আপনি লাল পরীকে বশ করতে পারবেন, লাল পরীর সাথে আপনি বন্ধুত্ব করতে পারবেন। এটি অত্যন্ত খুব প্রাচীনকালে খুব পাওয়ারফুল শক্তিশালী পরীক্ষিত পাওয়ারফুল নস্কা আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। জীবনে আপনি অনেক স্বপ্ন দেখেছেন, আশা করেছেন যে পরীর সাথে বন্ধুত্ব করবেন, পরীকে বশ করে আপনি পরীর সাথে মিলামিশা করবেন, পরীকে দিয়ে আপনি খারাপ ভালো মন্দ সকল কাজ করিয়ে নেবেন, পরীকে দিয়ে আপনি ধন দৌলত টাকা পয়সা আত্মসমর্থ অনেক কিছু বানিয়ে নেবেন। আপনার সেই স্বপ্ন সেই আশা আমি পূরণ করতে যাচ্ছি। আপনার জন্যই আজকে আমি অনেক ভাইদের কমেন্টে রিকোয়েস্টে আমি আজকে লাল পরি সাধনা নস্কা দিয়ে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হইলাম। আমার দাদাই নিষেধ করছিল, তবু আমি নস্কা দিয়ে আপনাদের মাঝে নিয়ে হাজির হইলাম। আপনারা জীবনে অনেক নিজেও চেষ্টা করেছেন, অনেকবার পরি সাধনা করার জন্য অনেক তন্ত্র মন্ত্র দিয়ে আপনি কাজ করেছেন, কাজ হয় নাই। আপনার কাজ কিভাবে হবো সেগুলো আসলে সঠিক ছিল না, এই জন্য আপনার কাজ হয় নাই। আমি আপনাদের জন্য আজকে বাস্তবে বাস্তবে আমি আপনাদের খুব পুরাতন আমার দাদার আমলের নস্কা আমি নিয়ে হাজির হয়েছি। এই নস্কা দ্বারা আপনি এই 1 ঘন্টার মধ্যে সেই আসমানি লাল পরি আপনার কাছে হাজির হয়ে যাবে, আপনার কাছে চলে আসবে, আপনার বশ হয়ে যাবে। সারা জীবনের জন্য আপনি পরীকে দিয়ে যা মন চাই তাই করতে পারবেন, তার দেশে যাইতে পারবেন, তার সাথে মিলামিশা করতে পারবেন, আপনি খারাপ মন্দ ভালো সকল কাজ করিয়ে নিতে পারবেন। আপনি অনেক জীবনে অনেক তান্ত্রিক কবিরাজের অনেক টাকা দিয়েছেন পরিবশ করার জন্য, কিন্তু পরিবশ করে দেয় নাই। আমি গুরু গাপ্পার কথা বলি একবার চ্যালেঞ্জ করে বললাম আপনাদের, এই নস্কা দ্বারাই আপনারা কাজ করুন, পরি অবশ্যই হাজির হবো। পরির 14 পিড়ি আরো 7 পরিয়ায় আপনার ওইখানে হাজির হবো, সারা জীবনের জন্য আপনার বশ হয়ে থাকবো। চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করে আপনাদের বললাম। তাই আমি বেশি কিছু বলতে চাই না, আমি নস্কাটির নিয়ম বলে দিছি। আপনি শনি মঙ্গলবারের দিন 12টার পরে আপনি পাক পবিত্র অবস্থায় একটা রুমের ভিতরে নির্জল নিরিবিলি স্থানে বসে অবশ্যই খেয়াল রাখবেন কেউ যেন না জানে, কেউ যেন না বুঝতে পারে। সুগন্ধি আগরবাতি জ্বালিয়ে গায়ের ভিতরে সেন দিয়ে আপনি জায়নামাজের ভিতরে এই নস্কাটিকে সুন্দর করে দুইটা নস্কা আপনি আঁকাবেন। আপনি আঁকানির সময় খেয়াল রাখবেন আরবিতে আপনি মেয়েরা বস করে না ছেলেরা বস করে, ছেলে মেয়ে উভয়ে পরিসাধন করতে পারবেন এই আমার নস্কা দ্বারাই। আপনি অবশ্যই যে বস করবেন তার নামটি সুন্দর করে আরবিতে লিখবেন, ছেলে হলে ছেলের নাম লিখবেন, আর মেয়েরা করতে চাইলে মেয়ের নাম লিখবেন। লেখা শেষ হয়ে গেলে একটি নস্কা আপনি আগুনের ভিতর সাথে সাথে জ্বালিয়ে দিবেন, আর একটি নস্কা সুন্দর করে বাস করে আপনি একটা তাবিজ বা মাদুলির ভিতরে মম দ্বারা আটকিয়ে দিয়ে আপনি শোয়ার রুমে যে রুমে শোন সেই বালিশের নিচে বা বিছানার নিচে আপনি রেখে দিবেন। দেখবেন স্বপ্নে আপনার পরি দেখা দিয়েছে, সেই পরি আপনাকে এসে ডাকছে, বলো বন্ধু কি চাও। হাজির হয়ে গেছে পরি, তখন বলবে আমাকে ডেকেছো কেন, আমাকে হাজির করেছো কেন। তখন আপনি তাকে মনের কথা, মনের কষ্টের কথা, মনের আশা স্বপ্ন সবকিছু খুলে বলবেন। তখনই দেখবেন পরি আপনার মায়ায় পড়ে গেছে। তখন সেই পরীকে আপনি বশ করে সারা জীবন আপনি কাছে রাখতে পারবেন, পাশে রাখতে পারবেন, যা মন চাই পরীকে দিয়ে আপনি তাই করাতে পারবেন। কিন্তু এই কাজটি করার আগে অবশ্যই আমার হুকুম পারমিশন নিয়ে কাজ করবেন, কারণ এই নস্কাটি অনেক পুরাতন, অনেক প্রাচীনকালের ঘুমন্ত অবস্থায় আছে, এটিকে জাগ্রত করতে হবে। আমার কাছে হুকুম পারমিশন নিয়ে আমার আসনে সাধন ভোজন করে আমি এই নস্কাটিকে আমার হুকুম পারমিশন যখনই নিবেন আমি এটিকে জাগ্রত করে দিব, তখনই এই নস্কাটি কাজ করবে, তখনই আপনার মনের আশা ইচ্ছা পূরণ হবে। চ্যালেঞ্জ করে বললাম আপনি আমার হুকুম পারমিশন নিয়ে কাজ করুন, পরি এক আসবে, পরির মা 14 পিড়ি হইতে আপনার কাছে হাজির হইব। আর যদি না হাজির হয় আমি চ্যালেঞ্জ গুরু গাপ্পার কথা বলি একবার, আমি আপনাদের ফ্রিতে একদম ফ্রিতে পরি হাজির করে চালান করে আপনার ওইখানে পাঠিয়ে দিব। আমি সকল ধরনের কাজ করে থাকি, যে কোনো কাজের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো বান বশীকরণ তন্ত্র মন্ত্র পরিচালন সকল বিষয়ে আমি কাজ করি। আমার দেওয়া স্ক্রিনে নাম্বার আছে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমার হুকুম পারমিশন নিয়ে কাজ করবেন। এই কাজটি হুকুম পারমিশন নিয়ে যদি না করতে জানো অবশ্যই বিপরীত হয়ে গেলে আপনার অন্যরকম ক্ষতি হতে পারে। গুরু বিদ্যা বড় বিদ্যা অবশ্যই এই মাথায় খেয়াল রাখবেন। আমার এই পাওয়ারফুল নস্কার দ্বারাই যে কোনো জাতি যে কোনো ধর্মের লোকেরাই কাজ করতে পারবেন, সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক, যে কোনো জাতি সকল ধর্মের লোকেরাই কাজ করতে পারবেন। যারা দেশে আছেন বিদেশে
দেশে আছেন তারাও এই নস্কাদারায় কাজ করতে পারবেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ধর্মের লোকেরাই কাজ করতে পারবেন। কিন্তু অবশ্যই মাথায় আবারও রাখবেন খেয়াল, আমার কাছে হুকুম পারমিশন নিয়ে কাজটি করবেন, তাহলে আমি আপনাকে অবশ্যই অনুমতি দিব। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমিও আছি আপনাদের পাশে ইনশাআল্লাহ। যে কোনো ধরনের পরিবশ করা, পরিচালন করা কাজ আমি আপনাকে করে দিব। আমার সাথে যোগাযোগ করবেন। আপনাকে যদি কাজটি করতে ভয় লাগে, সাহস না পান, অবশ্যই ভয়েরও ব্যাপার আছে, অবশ্যই আমি সবকিছু করে দিব, টেনশনের কোনো কারণ নাই। আপনারা পরিবশ করতে চাইলে আমার সাথে যোগাযোগ করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।